পাড়ায় সমস্যা সমাধান করতে বীরভূমে এলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকলপুর প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে হাজির হন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু। উল্লেখ্য, আজ অর্থাৎ বুধবার দুপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকলপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আজ 3টি বুথের এলাকার মানুষজনদের নিয়ে তাদের দাবি দাওয়া শুনলেন রাজ্যের প্রতিমন্ত্রী সহ একাধিক প্রশাসনিক কর্তারা। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা খরচের জন্য একটি তালিকা করা হবে কোন ওয়ার্ডে কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে। তবে আজ রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডুর উপস্থিতিতে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার 3টি বুথের মানুষদের নিয়ে আকলপুর প্রাথমিক বিদ্যালয়ে করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, যেখানে এলাকার সাধারণ মানুষ তাদের গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। এই অনুষ্ঠানের শুরুতে অতিথিবর্গদের বরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর প্রত্যেক মানুষদের অভাব অভিযোগ ও চাহিদা শোনেন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু। সাধারণ মানুষদের মুখ থেকে সেই সমস্ত অভাব অভিযোগ শোনার পরেই সেই সমস্ত সমস্যাগুলি অতি দ্রুত সমাধান করা হবে বলেও তিনি জানান। আপনি প্লিজ আমি সইটা করে দিচ্ছি। আমি কাজে ব্যস্ত আর হবে না, আমি শিল্পী। তারপরে আর মুখ্যমঞ্চ আছে আপনাদের একটা তালিকা চাইছিল। আচ্ছা, যে আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সংসদে 10 লক্ষ করে টাকা দিয়েছেন। আমাদের এখানে 2টো সংসদ, 3টে সংসদ, মানে 30 লক্ষ টাকা করে আমরা পাচ্ছি, আপনারা পাচ্ছেন 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকা নিজের পাড়া, নিজের বুথ, নিজের এলাকা, নিজের গ্রামের মধ্যে সেই টাকাটা আপনারা খরচ করতে পারবেন। আপনারাই ঠিক করবেন আপনার পাড়ার জন্য কোনটা দিলে কোনটা ঠিক হবে, কোনটা বরাদ্দ করলে কোনটা কাজ তাড়াতাড়ি হবে, সেটা আপনাদের পাড়ার মধ্যে গুলো স্কিমগুলো উঠে আসবে। এখানে আমাদের যেহেতু 2 তারিখ থেকে শুরু, 90 দিনের মাথায় আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। তা আমি একটা শুধু আবেদন করবো আমাদের যারা যেখানে জনপ্রতিনিধি অর্থাৎ আমাদের ব্লক আধিকারিক আছেন, সরকারি আধিকারিক যারা আছেন, তাদেরকে যারা যেমন ক্যাম্পমুখী যাতে আমাদের গ্রাম বাংলা থেকে বেশি করে ক্যাম্পমুখী হয়। কারণ ক্যাম্পমুখী বেশি করে কেন বলছি, দিদি একমাত্র পাড়ার জন্য এই প্রকল্পটা ঘোষণা করেছেন। তাহলে পাড়ার মায়েরা, বোনেরা, কাকা, জেঠা, ভাই, বোন যতগুলো আছে পাড়ার মধ্যে সবাই যেন এসে এখানে অংশগ্রহণ করুক, তাদের কথা বলুক। তাই ক্যাম্পমুখী যাতে বেশি ভিড় হয়, বেশি লোকজন আসে, বেশি ভোটার আসে, সেই দায়িত্বটা একটু প্রশাসন লেভেল থেকে বিডিও সাহেবরা আছেন, একটু দেখবেন যাতে পাড়ার মধ্যে কেউ বাদ না যায়। আমাদের এই যে একটা আমাদের যেটা এসছে বলছিল আমার বয়স্ক ভাতা এখনো হয়নি, ওনার তো প্যানেলে আছে, এটা আপনারা বুঝিয়ে বলবেন। পাড়ার দুয়ারে সরকারের আরো অনেকে কৃষক ভাতা, এসটি সার্টিফিকেট, লক্ষ্মী ভান্ডার, আমাদের কন্যাশ্রী অনেকেরই এখনো কিছু এখনো বাকি আছে। আমরা পাড়ায় সমাধানের মধ্যে সেটা আমরা যুক্ত করব। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের আকলপুরা নারায়ণঘাটে 2টি বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আজকে দেখা গেল এই আকলপুরেরই এক বাসিন্দা এসেছিলেন তার অভিযোগ নিয়ে, সে নাকি বার্ধক্য ভাতা পাচ্ছে না, তার বয়স আনুমানিক 75 বছর হয়ে গেছে। হ্যাঁ, উনি বলছিলেন তাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে এখানকার। না ওটা ভুল হচ্ছে। আমরা তো ওখানে ছিলাম, ওনাকে বলা হয়েছে আপনি ব্যস্ত হবেন না, ওনার বার্ধক্য ভাতা সেটা পঞ্চায়েত সমিতিতে এন্ট্রি হয়ে গেছে। আমাদের ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে 2786 জন বার্ধক্য ভাতার এন্ট্রি হয়ে আছে, অ্যাপ্রুভাল হয়ে আছে, জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা স্যাংশন হলেই এগুলো ঢুকে যাবে। তার সাথে সরাসরি আমরা গিয়ে কথা বলে এলাম, তিনি বলছেন মমতা ব্যানার্জি এত প্রকল্প করছেন কিন্তু আমার বাড়িতে একরকম কোনো কিছু প্রকল্প পাইনি। কি বলবেন? উনি এটা খুবই ভুল বলছেন। উনি রেশন পান না, জিজ্ঞেস করেছেন ওনাকে যে খাদ্যসাথী চাল পাই কিনা, ওনাকে জিজ্ঞেস করেছেন উনি চাষি বটে কিনা, কৃষক বন্ধু পায় কিনা,
এগুলো সব তো জানতে হবে আপনাদের। উনি বললেন সেটাকে আপনারা ফলাও করে বলবেন, সেটা বড় কথা না। উনি যেটা বললেন ওনার কাছ থেকে আপনাদের জানা উচিত ছিল যে হাগো আপনি খাদ্যসাথী চাল পান, হাগো আপনি কৃষক বন্ধু পান, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে সবুজ সাথী সাইকেল পেয়েছে, আপনার মেয়ে ছিল কি লাদনি আছে যে কন্যাশ্রী পায় কি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রকল্প কোনো পরিবার পশ্চিমবাংলায় আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি কিছু পাই না। মমতার প্রকল্প ছাড়া মানুষ একটা পা বাড়ায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত জনদরদি প্রকল্প, উনি যে রাস্তায় হাঁটেন ঢালাই রাস্তা, সেটা মমতার পথশ্রী প্রকল্প। উনি যে আলোটা দেখেন হাইমাস্ট লাইট কি সোলার লাইট কি সোলার স্ট্রিট লাইট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে জড়িয়ে আছেন। উনি ভোগ করেন কিন্তু জানেন না যে এটা কার প্রকল্প, আমি কিভাবে পাচ্ছি। কারণ ওনার পাড়ায় দুর্গা পুজো হয়, ওনার প্রায় দুর্গা পুজোতে দেখুন 1,00,000 টাকা পাই, সেটাও তো উনি জানেন না যে টাকাতে কোথা থেকে আসে। তা আপনাদের ওনাকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো আছে, আপনার একটু বুঝতে ভুল হচ্ছে, আপনি জানেন না। ওনাকে অবগত করার মতো আমার মনে হয় কর্মী নেই ওখানে, যার জন্য এটা বুঝতে পারছেন না। আমার নাম প্রমোদ রায়, মরসা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।